ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। পরপর 5টা ভিডিওতে আমি এই 3-এর দাগ থেকে 19-এর দাগের এমসিকিউ এই 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 19-এর দাগে বি থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। এই 19-এর দাগে বি কি আছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটা কি আছে দেখো, একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে এখানে একটা চোঙাকৃতি ড্রাম আছে, সেই ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি বলছে আর উচ্চতা 8 সেমি। এবার ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে তাহলে সেই জলের আয়তন কতটা হবে, সেই জলের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হবে। যদি আমরা অঙ্কটা করে যদি পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি পাই তাহলে এই বিবৃতিটি সত্য হবে, আর যদি এইটা না পাই তাহলে বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। ওকে, অঙ্কে বলা আছে দেখো একটি লম্বা চোঙাকৃতির ড্রাম, তাহলে সেই ড্রামের চিত্রটা আমি এঁকে নিয়েছি। তাহলে এই ড্রামটা কিন্তু একটা চোঙাকৃতি। এই ড্রামের ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 8 সেমি। ওকে, আর উচ্চতা, উচ্চতা মানে এইটা, তাহলে এই উচ্চতাটা বলে দিয়েছে এইচ সেমি। আর কি আছে, এই ড্রামে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে এই ড্রামের মধ্যে কতটা জল আছে, অর্ধেক কিন্তু জলপূর্ণ আছে, ড্রামের মধ্যে অর্ধেক জল আছে। তো আমাদের কাছে জানতে চাইছে এই যে ড্রামের যে অর্ধেক জল আছে এই জলের আয়তনটা কত। ওকে, সেই জলের আয়তনটা অঙ্কে বলা আছে দেখো, অঙ্কে বলে দিয়েছে জলের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে আমরা দেখব আমাদের যদি পাই আর স্কোয়ার ঘন সেমি আসে তাহলে এটা সত্য হবে, যদি এটা আলাদা মান আসে তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। ওকে, তাহলে দেখো মনে করো এই ড্রামটা যদি জলপূর্ণ, পুরো জলপূর্ণ থাকতো তাহলে কি হতো, কারণ এই ড্রামের আয়তন যা হবে এর মধ্যে থাকা জলের আয়তনও তাই হবে। তো ড্রামটা যদি জলপূর্ণ, পুরো কানা পর্যন্ত যদি জল থাকতো, ড্রামটা যদি পুরো ভর্তি জল থাকতো তাহলে এই ড্রামের আয়তনটা কি হতো, ড্রামের আয়তন হতো দেখো পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হতো। ওকে, তার মানে এই ড্রামের আয়তন যা আর এর মধ্যে থাকা জলের আয়তন সেই একই হবে, সমান হবে। তাহলে পুরো জলপূর্ণ থাকলে তার আয়তন হতো এইটা। এখন বলছি অর্ধেক জলপূর্ণ, তাহলে অর্ধেক জলপূর্ণ মানে কি, এই ড্রামের যা আয়তন তার অর্ধেক হবে। তাহলে এই আয়তনকে যদি আমরা দেখো এই পাই আর স্কোয়ার এইচকে আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা ভাঙলে কত হবে, এই 2টা দেখো আমরা এরকমভাবে নিতে পারি 1/2 এই পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। কিন্তু বইতে বলেছে দেখো এই অর্ধেক জলে, ড্রামের যে অর্ধেক জল তার আয়তন বইতে বলে দিয়েছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। কিন্তু দেখো আমরা পাচ্ছি কত, 1/2 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি পাচ্ছি। তার মানে এই যে বিবৃতিটা আছে এই বিবৃতিটা মিথ্যা। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো এরকমই, যে বিবৃতিটি হলো মিথ্যা। ওকে, এরপরে এই বির 2টা করব। কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। দেখো একটা চোঙ বলেছে, সেই চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, উচ্চতা যাই পারে হোক, ঠিক আছে, উচ্চতা আমরা এখানে এইচ ধরে নিয়ে করব। তাহলে সেই চোঙটির আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান, মানে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তাহলে আমরা অঙ্কটা করে দেখব, যদি সমান হয় তাহলে এটা সত্য, যদি সমান না হয় তাহলে মিথ্যা হবে। ওকে, চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে 2 একক, তাহলে চোঙের ব্যাসার্ধ এই আর সমান 2 একক, এটা অঙ্কে বলা আছে। আর ধরি চোঙের উচ্চতা সমান এইচ একক ধরে নিলাম, ওখানে যে কোনো বলে দিয়েছি, যে কোনো উচ্চতা, ঠিক আছে, আমি এখানে এইচ নিলাম। তাহলে আয়তন কত হবে দেখো, তাহলে অতএব আয়তনটা কি হবে, পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন একক। ওকে, তাহলে পাই আর, আর মানে দেখো এখানে 2 একক বলে দিয়েছে, তাহলে 2 তার স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দেখো 2 স্কোয়ার মানে কত, 4 হবে, তাহলে 4 পাই
এইচ ঘন একক হবে। ওকে, এবারে আমরা এখানে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি আছে, 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর মানে এখানে দেখো 2 আছে ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4 পাই এইচ, এটা বর্গ একক হবে, কারণ এখান আয়তন বলে ঘন এসেছে আর বর্গ এই ক্ষেত্রফল বললে বর্গ আসবে। কিন্তু এই ঘন বা বর্গ এটা বলেনি, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে এখানে দেখো আয়তনটা আমরা 4 পাই এইচ পেয়েছি আর বক্রতলের ক্ষেত্রফলও দেখো 4 পাই এইচ পাচ্ছি, তার মানে এটা সমান। আর বইতেও দেখো তাই বলা আছে, দেখো যে চোঙের উচ্চতার জন্য, যে কোনো উচ্চতার জন্য চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তার মানে এটা সত্য হবে। তাহলে আমরা অ্যান্সারটা আমরা এইভাবে লিখে নেব, দেখো বিবৃতিটি হলো সত্য। ওকে, এরপরে অঙ্ক করব। দেখো 19-এর সিদ্ধাগে কি আছে, শূন্যস্থান পূরণ করি। একটা দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক, আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল এখানে ড্যাশ বর্গ একক আছে। তার মধ্যে দেখো একটা আয়তক্ষেত্রাকার কাগজ যার দৈর্ঘ্য বলছে এল একক আর প্রস্থ বি একক। এবার সেই কাগজটিকে মুড়ে একটা লম্বা বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি দেখো পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। ওকে, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক সেটাই আমাদের বের করতে হবে। দেখো অঙ্কের চিত্রটা আঁকলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমি একটা চোঙের চিত্র এঁকে নেব। দেখো তাহলে দেখো চোঙের বক্রতল আমাদেরকে জানতে চেয়েছে, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক সেটা আমাদের বের করতে হবে। তাহলে বক্রতল মানে কোনটা, এই যে তলটা আছে এই তলটাকে বক্রতল বলা হয়। আর এই বক্রতলের সূত্রটা কি হয়, বক্রতলের সূত্রটা হয় দেখো 2 পাই আর এইচ, ঠিক আছে। আর এই চোঙের উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এইটা, তাহলে উচ্চতাটা হচ্ছে এটা এইচ। তার মানে খুব ভালো করে দেখো এখানে 2 পাই আর এর সঙ্গে এইচ গুণ হয়ে আছে, অর্থাৎ 2 পাই আরটা কি পরিধি, পরিধি মানে কোনটা এই গোলাকার এইটাই, এটাকে পরিধি বলা হয়। তাহলে 2 পাই আর পরিধির সঙ্গে উচ্চতা গুণ হয়ে বক্রতলের ক্ষেত্রফলটা বের করি আমরা। তার মানে দেখো এই 2 পাই আর এর সঙ্গে এইচ গুণ করলে তবেই তো আমরা এই 2 পাই আর এইচ, অর্থাৎ এটা কি বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার অঙ্কে বলেছে দেখো একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য, এখানে আমি একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে নিয়েছি দেখো, যার দৈর্ঘ্য মানে এইটা এল একক বলে দিয়েছে, আর প্রস্থ মানে কোনটা এইটা হচ্ছে প্রস্থ বি একক। তাহলে এটা যদি বি হয় তাহলে এই প্রস্থ এদিকেরটাও বি হবে, আর এটা যদি এল হয় তাহলে এর দৈর্ঘ্য কি হবে এল একক হবে। তারপরে বলছে এই কাগজটাকে মুড়ে একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করলে, তাহলে দেখো এই কাগজটা মুড়ে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, একদম চোঙটা এরকম হতে হবে, ঠিক আছে। দেখো চোঙটা পুরো এরকমই হবে। তাহলে এই চোঙের দেখো উচ্চতা মানে কোনটা, উচ্চতা হচ্ছে দেখো উচ্চতাটা হচ্ছে এইটা, তাহলে এই উচ্চতা বরাবর কি আছে দেখো উচ্চতা বরাবর বি একক আছে। ওকে, আর এই পরিধি বরাবর, পরিধি মানে কি এই যে গোলাকারটা, এই গোলাকারটা পরিধি, তাহলে এইটা হচ্ছে পরিধি, আর পরিধি বরাবর দেখো এখানে এল আছে পরিধি বরাবর। তার মানে এখান থেকে যদি এইটা দেখো তাহলে এই পরিধি বরাবর কি আছে, পরিধি বরাবর এল আছে, তাহলে এখানে এল আর উচ্চতা দেখো, তাহলে উচ্চতা বরাবর এখানে কি আছে, উচ্চতা বরাবর হয়ে যাচ্ছে দেখো বি হচ্ছে উচ্চতা বরাবর। ওকে, তাহলে এল বি এত বর্গ একক। তাহলে দেখো এই যে চোঙটা আছে এই চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা হবে এল বি, তাহলে এটা হবে এই এল বি বর্গ একক। ওকে, তাহলে দেখো যে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল তাহলে এল বি বর্গ একক হবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখো 19-এর সিদ্ধাগে এই 2-এর অঙ্কটা করব। কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা আছে 4 সেমি হলে চোঙটির ভিতরের সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তার মানে দেখো একটা চোঙের কথা বলেছে এখানে, তাহলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি
আর উচ্চতা বলে দিয়েছে 4 সেমি। এবার সেই চোঙের মধ্যে সব থেকে লম্বা অর্থাৎ সর্বাপেক্ষা লম্বা কত লম্বা দণ্ড রাখা যাবে সেই দণ্ডের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। ওকে, প্রথমে দেখো আমরা একটা লম্ব বৃত্তাকার চোঙের চিত্র এঁকে নেব। প্রথমে দেখো, দেখো এই চোঙের ব্যাস মানে কোনটা? ব্যাস হচ্ছে এখান থেকে এইটা হলো ব্যাস। ওকে, তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি। আর উচ্চতা, উচ্চতা মানে কোনটা? এইটা আর এইটা হচ্ছে উচ্চতা, তাহলে এই উচ্চতাটা বলে দিয়েছে দেখো 4 সেমি বলে দিয়েছে। তাহলে এই চোঙের ভিতরে যদি আমরা একটা সব থেকে লম্বা অর্থাৎ সর্বাপেক্ষা লম্বা দণ্ড কীরকমভাবে রাখলে সব থেকে লম্বা দণ্ড রাখতে পারবো? দেখো যদি এরকম সোজাসুজি রাখি তাহলে তো ছোট হবে সোজাসুজি হলে, তাহলে লম্বা দণ্ডটা ঠিক আমরা এইভাবে রাখবো। দেখো এইভাবে রাখলে কিন্তু সব থেকে বেশি লম্বা অর্থাৎ সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখতে গেলে আমাদের এইভাবে কোনাকুনি রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি দণ্ডটা রাখি তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, তাই না? যার ভূমি হচ্ছে এটা 3 সেমি আর উচ্চতা হচ্ছে দেখো 4 সেমি। আর এটা কি বলতো? এটা অতিভুজ হবে। কেন? কারণ এই যে কোণটা দেখো, এই কোণটা কত সমকোণ তৈরি করছে অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তো আমরা কি জানি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির সম্মুখে যে বাহুটা থাকে সেটা হয় অতিভুজ, আর সমকোণ সংলগ্ন দুটো বাহু একটা হবে ভূমি আর একটা হবে লম্ব বা উচ্চতা। ওকে, তার মানে আমাদের এই যে লাঠিটা এইভাবে রাখা হলো, এই লাঠির দৈর্ঘ্যটা বের করতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা অতিভুজের দৈর্ঘ্যটা যদি বের করে দিই তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে এর একটা নাম দিয়ে দাও, মনে করো এটা এ, এটা বি, সি। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমির দেখো দৈর্ঘ্য বলা আছে 3 সেন্টিমিটার আর উচ্চতা বা লম্বটা বলা আছে দেখো 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা আমরা প্রথমে লিখে নেব। দেখো যে চোঙের ব্যাস সমান 3 সেমি, চোঙের উচ্চতা সমান 4 সেমি বলা আছে। তাহলে আমরা যে দণ্ডটা এর মধ্যে রাখবো সর্বাপেক্ষা লম্বা মানে সবচেয়ে কত লম্বা দণ্ড রাখা যাবে সেই দণ্ডের দৈর্ঘ্যটা বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে এবির মানটা বের করতে হবে। তাহলে এবির মানটা বের করবো কীভাবে? দেখো আমরা একটা পিথাগোরাসের উপপাদ্যের একটা সূত্র জানি, কি বলতো? যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে এই যে দণ্ড আছে এই দণ্ডটার দৈর্ঘ্য বের করে নেব। তোমরা দেখো সূত্র লিখে করতে পারো, আর যেটা অবজেক্টিভ অঙ্ক তো অত লিখে করতে হয় না, আমরা এখানে ডাইরেক্ট বের করব। দেখো যে অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান, এখানে কি হবে? শুধু যদি আমরা অতিভুজের মানটা বের করতে চাই তাহলে অতিভুজ সমান এখানে রুট ওভার আসে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে একেবারে দেখো যেহেতু দণ্ড মানে কোনটা? এইটা এবি হচ্ছে, আমরা এবির মানটা বের করব। তাহলে একেবারে এখানে আমরা রুট ওভার নিয়ে নেব। ঠিক আছে, ভূমি মানে কোনটা? এইটা দেখো 3 সেমি বলা আছে, তাহলে 3 তার স্কোয়ার প্লাস উচ্চতা মানে কোনটা? উচ্চতা লম্ব একই জিনিস, তাহলে এটাই হচ্ছে উচ্চতা যেটার মান বলা আছে দেখো 4 সেন্টিমিটার, তাহলে 4-এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো 3 স্কোয়ার করলে কি হবে? দুটো 3 গুণ করলে 3 তিরিকে 9 আর 4 স্কোয়ার মানে কি 4-4 16। তাহলে 9 আর 16 যোগ করলে 25 আর 25-এর রুট করলে কত? বর্গমূল কত? 5 হবে। ওকে, তাহলে 5 সেমি। তাহলে যে সব থেকে সর্বাপেক্ষা যে দণ্ডটা এখানে রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? সেই দণ্ডের দৈর্ঘ্য হবে এই 5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এই শূন্যস্থানে দেখো লিখে নেব যেটা 5 সেমি। ওকে, এবার আমরা এই শীত দাগে 3-এর অঙ্কটা করব। কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে দেখো এখানে লম্ব বৃত্তাকার চোঙের এই আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান, তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত একক? এখানে শূন্যস্থান আছে, কত একক মানে ব্যাসের দৈর্ঘ্য কত সেটাই এখানে আমাদের বের করতে হবে। দেখো তাহলে অঙ্কে কিন্তু চোঙের ব্যাসার্ধ বা উচ্চতা কিছু বলে দেয়নি, তো সেটা আমরা ধরে নেব যে ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক এবং
উচ্চতা সমান এইচ একক। ওকে, তাহলে আমরা চোঙের ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি আর উচ্চতা এইচ একক ধরে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে কি বলেছে, চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে চোঙের আয়তনের সূত্রটা কী হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটা সমান কার সমান, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। দেখো একটা চোঙ কীরকম হয়, চোঙ ঠিক এরকমই হবে। ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা, যেটা আমরা স্মল আর ধরে নিয়েছি, আর উচ্চতা মানে এইটা এইচ ধরে নিয়েছি। তো আয়তন মানে ভিতরের যতটা জায়গা আছে তার পরিমাপকে আয়তন বলে। তাহলে এই আয়তন আর বক্রতল, বক্রতল মানে কি, এই তলটাকে বক্রতল বলা হয়। তাহলে আয়তনটা আমরা লিখেছি পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, 2 পাই আর এইচ। তাহলে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। ওকে, এবারে দেখো উভয় দিকে দেখো পাই আছে, তাহলে এই পাই আর এই পাই কেটে দিতে পারি, এই এইচ আর এই এইচ কেটে দিতে পারি। এবারে এখানে আর স্কোয়ার আছে আর এখানে দেখো একটা আর আছে, তাহলে এখানে একটা আর আর এখানে একটা আর যদি কেটে দিই তাহলে এই বামপক্ষে দেখো একটা আর থাকবে, কেন, এখানে আর স্কোয়ার আছে, একটা একটা কেটে গেলে তাহলে আরও একটা আর থাকবে। সেই আর সমান দেখো, সেই আর সমান সমান এখানে কি পড়ে থাকবে, শুধু 2 পড়ে থাকবে। ওকে, তার মানে এখানে ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছিলাম, তাহলে এখানে ব্যাসার্ধ কত হচ্ছে, তাহলে চোঙের ব্যাসার্ধ সমান এখানে 2 একক। কিন্তু আমাদের বইতে দেখো শূন্যস্থানে আমাদের আছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে অতএব এই চোঙের ব্যাসের দৈর্ঘ্য সমান, দেখো ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু, আর ব্যাস মানে পুরো এইটা হবে ব্যাস, ঠিক আছে, এই এখান থেকে পুরোটা হবে ব্যাস। ব্যাসার্ধ মানে অর্ধেক আর ব্যাস মানে পুরো, তাহলে কী হবে, ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। তাহলে 2 × 2 সমান 2 দুখানে এই 4 একক। ওকে, তাহলে আমরা এখানে এই যে শূন্যস্থান ছিল দেখো, এই শূন্যস্থানে আমরা এই 4 একক লিখতে পারি। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা এই 20 দাগের অঙ্ক করব। কি আছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA। একটা দেখো কি আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে যে চোঙাকৃতির যে স্তম্ভ আছে তার বক্রতলের ক্ষেত্রফল বলেছে 264 বর্গমিটার, আবার দেখো আয়তনও বলা আছে 924 ঘনমিটার। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আমাদের কাছে উত্তর জানতে চাইছে। তাহলে প্রথমে কি করব, দেখো এই স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার ধরে নেব, নিয়ে শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল সমান এইটা আর আয়তন সমান এইটা, দুটো সমীকরণ বের করে নেব। ওকে, দেখো তাহলে অঙ্কে বলা আছে দেখো লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি একটা স্তম্ভ। তো মনে করো একটা এরকম চোঙ আকৃতি একটা স্তম্ভ আছে, ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি স্তম্ভ। এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত কিন্তু বলেনি, ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা, যেটা আমরা এই আর মিটার ধরে নেব, ঠিক আছে। উচ্চতা মানে এইটা, তাহলে উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে এইচ মিটার। ওকে, তাহলে এখানে আমরা লিখে নেব প্রথম শর্তানুসারে দেখো কি বলেছে প্রথমে, যে বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তো বক্রতল মানে কোনটা, এই তলটা, তাহলে এই তলের ক্ষেত্রফলটা বলা আছে কত, 264 বর্গমিটার। ওকে, তাহলে এখানে আমরা এই 264 বর্গমিটার লিখলাম, সমান ডান দিকে দেখো 264 বর্গমিটার লিখলাম। তাহলে এর বাঁদিকে আমরা তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, দেখো 2 পাই আর এইচ। ওকে, এইটা ডট ডট দিয়ে আমি 1 নং সমীকরণ লিখে রাখলাম। ওকে, এবার দেখো দ্বিতীয় শর্তানুসারে দেখো আয়তনটা বলা আছে, আয়তন বলেছে 924 ঘনমিটার। আয়তন মানে কি, এই যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি যে স্তম্ভ আছে, এই স্তম্ভের আয়তন মানে ভিতরের জায়গাটা, ঠিক আছে। তাহলে ভিতরের জায়গাটা কত, 924 বলা আছে। তাহলে সমান ডান দিকে আমরা এই 924 লিখলাম। ওকে, তাহলে এটা যদি আয়তনের পরিমাপ হয় তাহলে আয়তনের সূত্রটা কি, তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এইটা আমরা ডট ডট দিয়ে 2 নং সমীকরণ লিখে রাখলাম। এবারে দেখো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তো কথাটা এরকম লিখতে পারো, 2 নং ভাগ 1 নং করে পাই।
ওকে, এরকম লিখতে পারো, বা 2 নং সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, এরকমও লিখতে পারো। দেখো তাহলে প্রথম দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে এর সনসনের বাদিকে কি আছে দেখো, পাই আর স্কোয়ার এইচ আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এর নিচে দেখো 1 নম্বর সমীকরণের সনসনের বাদিকে 2 পাই আর এইচ আছে, তাহলে নিচে বসানো মানে কি ভাগ করা, তাহলে 2 পাই আর এইচ। এবার 2 নম্বর সমীকরণে দেখো সনসনের ডান দিকে 924 ছিল, আর 1 নম্বর সমীকরণ দেখো সনসনের ডান দিকে 264 আছে। ওকে, এবারে খুব ভালো করে দেখো, উপরে পাই আছে নিচে পাই আছে কেটে দিতে পারি, উপরে এইচ আছে নিচে এইচ আছে কাটতে পারি। ওকে, পরে লাইনে দেখো এখানে উপরে আর স্কোয়ার ছিল নিচে আর আছে, তাহলে একটা আর একটা কেটে গেলে উপরে একটা আর থাকবে আর নিচে 2 আছে, সমান। এটা আমরা কাটাকাটি করে নেব। দেখো এই 924 11 দিয়ে কাটলে কত হয়, 11 দিয়ে যদি 924কে ভাগ করি, দেখো 8 11 88, তাহলে 92 থেকে 88 বাদ দিলে 4, আর এই 4, তাহলে দেখো 4 11 44, তাহলে এটা কত হচ্ছে 84 হবে। আর 264কে যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত হবে দেখো, তাহলে 11 দিয়ে 22, 26 থেকে 22 বাদ দিলে 4, আর এই 4 নামলো, তাহলে 4 11 44, তাহলে 24 হবে। এবারে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 একে 4, এটা 4 দিয়ে কাটলে 4 6 24, এটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 7 21, আর 3 দুগুণে 6, তাহলে উপরে 7 নিচে 2 আছে, 7/2। এবার দেখো এর নিচে 2 আছে এর নিচে 2 আছে, তাহলে এই 2 আর এই 2 কেটে দিতে পারি, তাহলে অতএব এই আর সমান 7। তো আর দেখো এই যে চোঙাকৃতি যে স্তম্ভ ছিল, এই স্তম্ভের এই ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছিলাম, আর এর মান আমরা 7 পেয়ে গেছি। তাহলে আমাদের উত্তরটা লিখে দিতে হবে, তাহলে অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, আর এর মান আমরা কত পেয়েছি 7 পেয়েছি, তাহলে 7 মিটার। ওকে, আর এটাই হবে অ্যান্সার। দাগে 2 এর অঙ্কটা কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত লিখি। দেখো বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ মিটার, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, আর আয়তন বলে দিয়েছে দেখো ভি ঘন একক। তাহলে আমাদের কাছে মান জানতে চাইছে কার, সি আর বাই ভি এর মানটা কত সেটাই বের করতে হবে। দেখো তাহলে অঙ্কে দেখো চোঙের লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে আর একক, কিন্তু উচ্চতাটা বলা নেই। ওকে, তাহলে আমি কি করব, উচ্চতাটাই ধরে নেব। তাহলে দেখো যে ধরি চোঙের উচ্চতা সমান এইচ একক, এটা ধরে নিলাম। আর চোঙের তো ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধ সমান আর একক বলা আছে। তাহলে প্রথমে দেখো আমাদের বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে অর্থে বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, 2 পাই আর এইচ। ওকে, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর বইতে বলা আছে দেখো, অঙ্কে বলা আছে যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, তাহলে এইটার সমান আমরা সি লিখতে পারি, এটা বর্গ একক। কারণ দেখো একটা চোঙ মনে করো, একটা চোঙ আছে, বক্রতলের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা, তো এই ক্ষেত্রফলটা বলা আছে সি বর্গ একক, কিন্তু চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, 2 পাই আর এইচ। তার মানে এটাই হচ্ছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এইটা সমান সি। ওকে, এবারে বলেছে আয়তন, আয়তন মানে কি, এই ভিতরের জায়গাটাকে আয়তন বলা হয়, সেই আয়তনটা বলা আছে ভি। ওকে, ভি ঘন একক বলা আছে। তাহলে দেখো অতএব আয়তন সমান, আমরা সূত্রটা কি জানি, আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, কিন্তু আয়তনটা বলা আছে, অঙ্কে বলা আছে দেখো ভি ঘন একক, তার মানে এইটা সমান ভি ঘন একক। ওকে, আমাদের কাছে উত্তর জানতে চাইছে যে সি আর বাই ভি এর মান কত। তাহলে এখন সি আর বাই ভি, এবার দেখো সি, সি মানে কি, বক্রতলের ক্ষেত্রফল, দেখো আমরা সি এর মানেই বের করে রেখেছি, তাহলে 2 পাই আর এইচ ইন্টু আর, নিচে দেখো ভি আছে, ভি মানে কি আয়তন, তাহলে আয়তনের দেখো মানটা আমরা এই বের করে রেখেছি পাই আর স্কোয়ার এইচ।
তাহলে পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবার আমরা একটু কাটাকাটি করে নেব। দেখো এই এইচ কেটে দিলাম, এই পাই কেটে দিলাম। এবার দেখো দুটো উপরে দেখো দুটো আর গুণ হয়ে আছে, তো দুটো আর গুণ মানে কি? গুণ মানেই কিন্তু আর স্কোয়ার। দুটো আর গুণ করলে কত পাবো? আর স্কোয়ার। আর নিচেও আর স্কোয়ার আছে, তাহলে উপরে দুটো আর নিচেই আর স্কোয়ার কাটতে পারি। তাহলে এখানে দেখো এই 2 রয়েছে, তাহলে এই CR বাই ভি এর মানটা কত হবে? 2 হবে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, 20 দাগে 3 অঙ্কটা কি আছে দেখো। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। এখানে দেখো চোঙের উচ্চতা বলা আছে 14 সেমি, আর কি বলা আছে? বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি আছে। দেখো এবার আমাদের আয়তন বের করতে গেলে কি লাগবে? উচ্চতা তো আছে, তাহলে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে এই যে বক্রতলের ক্ষেত্রফল আছে, এই বক্রতলের ক্ষেত্রফলের সাহায্যে আমরা আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নেব। তো এখানে যেহেতু ব্যাসার্ধ বলে দেওয়া নেই, তাহলে প্রথমেই ধরে নিতে হবে যে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। ওকে, দেখো তাহলে অঙ্কে যেহেতু দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলা নেই, তাহলে প্রথমে ওটাই আমরা ধরে নেব যে ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর সেমি। আর চোঙের উচ্চতা তো অঙ্কেই বলা আছে, দেখো উচ্চতা এই এইচ সমান বলা আছে কত? 14 সেমি। ওকে, তাহলে এখানে আমি এবার শর্তানুসারে লিখে নেব। শর্তানুসারে দেখো সমান দিয়ে আমি এখানে অঙ্কে বলা আছে দেখো বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি বলা আছে। তাহলে এটা যদি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের পরিমাপ হয়, তাহলে এর বাদিকে আমরা কি লিখব? এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে? 2 পাই আর এইচ। ওকে, তো এইটার সাহায্যে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে 2 পাইয়ের মান হচ্ছে 22/7। আর এর মান তো আমরা জানি না, ব্যাসার্ধ কত জানি না, আমরা আর ধরে নিয়েছি, আর কে আরই রেখে দেবো। আর উচ্চতা দেখো 14 বলে দিয়েছে, সমান 264। এখন দেখো এই 7 দিয়ে যদি 14কে কেটে দিই, তাহলে 7 দুগুণে 14। ওকে, তাহলে বা এই আর সমান উপরে দেখো এই 264 আছে, আর নিচে দেখো 2, 22 আর 2, এগুলো যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে কী হবে? এগুলো গুণ হয়ে আছে, মানে ডান পক্ষে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 × 22 × 2। ওকে, এখন যদি প্রথমে আমরা যদি দেখো 22 দিয়ে কাটি 264কে, 22 দিয়ে কাটলে কী হবে? 22 একে 22, তাহলে 44 হবে, 22 দুয়ে 44। ওকে, এবার এই 2 দিয়ে যদি 12কে কাটি, তাহলে 6 দুগুণে 12, আর এই 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6। তাহলে দেখো আমরা এই আর এর মানটা পেয়ে গেলাম 3, অর্থাৎ ব্যাসার্ধ। দেখো একটা চোঙ, মনে করো চোঙের চিত্র কেরম হয়? এরকমই হবে। তাহলে এই উচ্চতাটা বলা ছিল, এই উচ্চতাটা কত? এখানে 14 সেমি, ঠিক আছে, 14 সেমি বলা ছিল। আর ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা অর্ধেক, এই ব্যাসার্ধটা আমরা দেখো এই আর সমান এই 3 সেন্টিমিটার বের করে নিয়েছি। এখন আমাদের উত্তর জানতে চেয়েছে চোঙটির আয়তন কত। দেখো অতএব চোঙটির আয়তন সমান, তাহলে আয়তনের সূত্রটা কি আছে? পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন সেমি হবে, যেহেতু আয়তন, তাহলে আয়তন হলে ঘন কথাটা আসে। তাহলে পায়ের মান হচ্ছে 22/7। দেখো আর স্কোয়ার, আর এর মান আমরা বের করে দিচ্ছি 3 সেমি, তাহলে আর স্কোয়ারের জন্য আমরা 3 দুবার গুণ করে নেব। আর এইচ মানে তো বলা ছিল 14, ঠিক আছে, উচ্চতা বলা ছিল 14। এই 7 দিয়ে 14কে কাটলে এখানে 2 হবে। তাহলে দেখো 22 আর 2 গুণ করলে 44, আর 44-এর সঙ্গে 3 3 কে 9 গুণ করে দাও। 4 9 36, 6 হাতে 3, 4 9 36, 36 3 39, তাহলে 396 ঘন সেমি, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা 20 দাগে আইভি অর্থাৎ 4-এরটা করব। কি আছে দেখো, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। দেখো এখানে দুটো লম্ব বৃত্তাকার চোঙের কথা বলেছে, দুটো চোঙ যাদের উচ্চতার অনুপাত দেখো 1:2 আছে, আর ভূমির পরিধি, তাহলে ভূমির পরিধির অনুপাতটা বলা আছে দেখো 3:4।
তাহলে আমাদেরকে জানতে চাইছে এই চোঙ দুটোর আয়তনের অনুপাত কত। ওকে, দেখো তাহলে অঙ্কে যেহেতু দেখো দুটি চোঙের কথা বলেছে, তো প্রথমে আমি দুটো চোঙের চিত্র এঁকে নেব। দেখো তাহলে এই একটা চোঙ, এটা মনে করো প্রথম চোঙ, যেহেতু দুটি বলেছে আমরা একটা প্রথম চোঙ আর একটা দ্বিতীয় চোঙ ধরে নেব। আর এইটা মনে করো দ্বিতীয় চোঙ। তাহলে প্রথম চোঙের দেখো উচ্চতা মানে কোনটা, এইটা হচ্ছে উচ্চতা, তাহলে এই প্রথম চোঙের উচ্চতাটা আমরা ক্যাপিটাল এইচ ধরে নেব। ওকে, আর দ্বিতীয় চোঙ এইটা, এই দ্বিতীয় চোঙের উচ্চতা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এর উচ্চতাটা আমরা স্মল লেটার এইচ ধরে নেব। এদের ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধটা আমরা ক্যাপিটাল আর একক নিয়ে নেব। ওকে, আর দ্বিতীয় চোঙের দেখো এর ব্যাসার্ধ এখান থেকে এইটা, এটা আমরা স্মল লেটার আর একক নিয়ে নেব। এবার দেখো অঙ্কে আমাদের কি বলা ছিল, যে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2। তাহলে 1:2, তাহলে এইটা হচ্ছে প্রথম চোঙের জন্য, এটা দ্বিতীয় চোঙের জন্য, তাহলে এটা উচ্চতার অনুপাত। তাহলে প্রথম চোঙের উচ্চতা হচ্ছে 1 আর দ্বিতীয় চোঙের উচ্চতা হচ্ছে 2। তাহলে প্রথম চোঙ এটা আমরা ধরে নিয়েছি প্রথম চোঙ, তাহলে এর এইচ সমান নিশ্চয়ই 1 একক। ওকে, আর দ্বিতীয় চোঙের এইচের মান তাহলে এই 2 হবে, তাহলে এইটা সমান 2 একক। অঙ্কে কিন্তু আরও একটা কথা বলা আছে, দেখো ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে 3:4। ওকে, তাহলে এখানে আমি শর্তানুসারে বলে লিখে নিতে পারি যে শর্তানুসারে ওদের অনুপাতটা কি, ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে দেখো 3:4। তাহলে এই যে 3:4 আমরা সনসনের ডান দিকে দেখো 3:4 লিখেছি, তাহলে এটা কিসের, এদের পরিধি। পরিধি মানে কোনটা, পরিধি মানে কিন্তু এই যে বৃত্তাকার গোলাকার যেটা তার বলা হয়, তা বৃত্তের পরিধির সূত্র কি আছে, 2πr হচ্ছে পরিধির সূত্র। দেখো পরিধির সূত্র হচ্ছে 2πr। ওকে, ডান দিকে যেহেতু দেখো এই চোঙ দুটোর পরিধির অনুপাত লিখেছি, তাহলে বাঁ দিকে কী লিখবো, এই পরিধির সূত্র লিখবো। তাহলে এই চোঙের প্রথম চোঙের পরিধির সূত্র কী হবে, 2πr, আর মানে এখানে ক্যাপিটাল আর নিয়েছি, ইস টু এই চোঙের পরিধিটা কী হবে 2πr, এখানে আর কিন্তু স্মল লেটার নিয়েছি, ঠিক আছে। তাহলে 2π স্মল লেটার আর। পরের লাইনে দেখো এই 2π ক্যাপিটাল আর বাই 2π স্মল আর। তাহলে এটা যেমন দেখো এই অনুপাতকে আমরা ভগ্নাংশে নিয়ে গেছি, তাহলে এই অনুপাতটাকেও ভগ্নাংশে নিয়ে যাব, 3/4 হয়ে যাবে। এবারে দেখো এই পাই কেটে দিলাম, এই টু কেটে দিলাম, তাহলে দেখো আমরা পাচ্ছি ক্যাপিটাল আর বাই স্মল আর সমান 3/4। তার মানে এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই, অতএব যে ক্যাপিটাল আর ইস টু স্মল আর, তাহলে এটা কী হবে 3:4। তার মানে যেটা আমরা ক্যাপিটাল আর ধরেছি সেই আর এর মান হচ্ছে 3 আর স্মল আর এর মান হচ্ছে 4। তার মানে এই যে এখান থেকে এই যে ক্যাপিটাল আর ধরে নিয়েছিলাম এইটার মান হবে 3, আর এই যে স্মল একক দেখো স্মল লেটার আর ধরে নিয়েছি, তাহলে এই আর এর মানটা হবে 4 একক। ওকে, এবার আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে এই চোঙ দুটোর আয়তনের অনুপাত। ওকে, তাহলে দেখো, তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান, দেখো এই চোঙের আয়তনের সূত্রটা কী হবে, πr²h। তাহলে পাই আর মানে দেখো এর কিন্তু ক্যাপিটাল আর নিয়েছিলাম, তাহলে r² এবং এইচের মান দেখো ক্যাপিটাল এইচ নিয়েছি, অনুপাত যেহেতু ইস টু, তাহলে এই চোঙের আয়তনের সূত্রটা কী হবে πr², এখানে ব্যাসার্ধ দেখো স্মল আর এইচ মানে এখানে স্মল এইচ। ওকে, এবার দেখো উভয় দিকে অনুপাতের উভয় দিকে এখানে পাই আছে এখানে পাই আছে, তাহলে পাইটা কেটে দিতে পারি। ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর মানে কত, দেখো ক্যাপিটাল এইটা হচ্ছে ক্যাপিটাল আর এর মান হচ্ছে এইটা আর স্মল আর এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল আর মান আছে কত 3 আছে, তাহলে 3² ইন্টু এইচ সমান কত আছে 1, এটা অঙ্কে বলা ছিল, অনুপাত বলা ছিল 1:2। ওকে, আর স্মল আর এর মানটা দেখো, স্মল আর এর মানটা তাহলে কত 4 হবে, তাহলে 4² ইন্টু এইচের মান দেখো 2 আছে, তাহলে 3² মানে 3 3 9, 9-এর সঙ্গে 1 গুণ করলে সেই 9 হবে, ইস টু 4² মানে 16, দেখো 4² মানে 16 আর এই 2 আছে, তাহলে 16-এর সঙ্গে 2 গুণ করলে 16 2 32। ওকে, তাহলে চোঙ দুটি দেখো আয়তনের অনুপাত পাচ্ছি 9:32, আর এটাই হবে অ্যান্সার। ওকে।
এরপরে করব দেখো এই 20-র 5-এরটা কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। তো এখানে চোঙের দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বা উচ্চতা কিছুই বলে দেয়নি, তো সেটাই প্রথমে আমরা ধরে নেব যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক। ঠিক আছে, তাহলে প্রথমে তাদের আয়তন বের করে নেব। তারপরে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হচ্ছে আর উচ্চতা 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ যখন 50% কমানো হচ্ছে আর উচ্চতা যখন 50% বাড়ানো হচ্ছে তখন আয়তন কত হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আগের আয়তন থেকে পরের আয়তন বিয়োগ করলে আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে আমরা পেয়ে যাব। তারপরে শতকরা কত পরিবর্তন হলো সেটাই বের করে দেব। দেখো তাহলে প্রথমে আমি ধরে নেব যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক এবং উচ্চতা সমান h একক ধরে নিলাম। দেখো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক আর উচ্চতা h একক ধরে নিলাম, তাহলে চোঙের আয়তনটা বের করে নেব। তাহলে অতএব চোঙের আয়তন সমান, সূত্রটা কি আছে, পাই r² h, এটা ঘন একক। এবার অঙ্কে বলেছে দেখো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, তাহলে 50% হ্রাস করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা বের করব। দেখো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস সমান, দেখো তাহলে ছিল কত, আর ছিল r একক, তাহলে r ইন্টু 50%, আমরা এটা একেবারেই বের করব। তাহলে 50/100 করে দেব, তাহলে দেখো 50 দুগুণে 100, তাহলে r/2 একক। তাহলে দেখো আগে ব্যাসার্ধ ছিল r একক, যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হচ্ছে তখন ব্যাসার্ধ হয়ে গেল r/2 একক। এবার বলে যে চোঙের উচ্চতা কিন্তু 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে চোঙের উচ্চতা 50% বৃদ্ধি, তাহলে দেখো ছিল কত, উচ্চতা ছিল h একক, তাহলে h ইন্টু, আমরা এটা একেবারেই করব, তাহলে যেহেতু 50% বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা 100 আর তার সঙ্গে 50 যোগ করলে 150, তাহলে 150/100। ওকে, আমরা যদি দেখো এই শূন্য আর এই শূন্য কাটি, 5 দিয়ে কাটলে 3 5 15 আর এটা 5 দুগুণে 10, তাহলে 3h/2 একক। তাহলে এখন আয়তনটা কত হচ্ছে সেটা আমরা বের করে নেব। তাহলে অতএব এখন চোঙের আয়তন, তাহলে পাই r² h, এত ঘন একক। এবার দেখো মানটা আলাদা হবে, পাই আর মানে কি আছে, r/2 হচ্ছে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটা, এটা r/2, তাহলে r/2 স্কোয়ার ইন্টু h মানে কোনটা 3h হবে, 3h/2। ওকে, তাহলে পাই r² আর এখানে দেখো 2 এর জন্য স্কোয়ার মানে 4 ইন্টু, এখানে গুণের চিহ্ন দিতে পারো, এখানে 3h/2। ওকে, তাহলে এটা আমরা এরকম করে নিতে পারি যে উপরে দেখো 3πr² h আর নিচে দেখো 4 দুগুণে 8 ঘন একক। তাহলে দেখো আগে প্রথমে যখন আমরা যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা ধরে নিয়েছিলাম তখন আয়তন কত ছিল, πr² h, আর যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস হয়ে গেল আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো তখন আয়তন পাচ্ছি এটা। তাহলে দেখো আগে ছিল এই আয়তনটা, এখন এই আয়তনটা, তো দেখে মনে হচ্ছে যে এটা ছোট আর এটা বড়, কিন্তু না, সংখ্যার মানের দিক থেকে দেখো এটা কিন্তু ছোট, বড় কিন্তু এইটা। কেন, দেখো এটা হচ্ছে 3-এর 8, 3-এর 8 মানে কত, 3-এর 8 মানে কিন্তু 1-এর থেকে ছোট বোঝায়, আর এটা দেখো πr² h, তার মানে আগের থেকে এখন কিন্তু আয়তন কমে গেছে, মানে হ্রাস পেয়েছে। তাহলে কতটা হ্রাস পেয়েছে সেটা বের করতে গেলে এই আয়তন থেকে এই আয়তনটা বিয়োগ করতে হবে। দেখো তাহলে অতএব আয়তন হ্রাস পায়, তাহলে আগের আয়তন ছিল কোনটা, πr² h, এটা থেকে বিয়োগ করব 3πr² h/2,
8, এখানে 8 লসাগু হবে, তাহলে এর সঙ্গে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 8কে 8 দিয়ে ভাগ করলে 1, সেই একটার সঙ্গে গুণ হলে কী হবে 3 পাই আর স্কোয়ার এইচ হবে, তাহলে 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো 8টা পাই আর স্কোয়ার এইচ থেকে যদি 3টে বিয়োগ হয়ে যায় তাহলে কটা থাকবে 5টা থাকবে, তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ, আর নিচে 8 আছে, তাহলে এত ঘন একক। ওকে, তাহলে আয়তন হ্রাস পাচ্ছে এইটা কতর মধ্যে, দেখো আগে আয়তন ছিল কোনটা, আগে আয়তন ছিল এইটা, তাহলে এতর মধ্যে এইটা হ্রাস পাচ্ছে, তাহলে শতকরা কতটা হ্রাস পেল সেটাই আমাদের বের করতে হবে। দেখো অতএব শতকরা চোঙের আয়তন হ্রাস পায় সমান। দেখো এরকম ডাইরেক্ট যখন বের করবে তখন কি করবে, দেখো আগে আয়তন কত ছিল সেটা নিচে লিখবে। ওকে, দেখো আগে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা আমরা নিচে লিখে নেব পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর আয়তন হ্রাস পাচ্ছে কোনটা, হ্রাস পাচ্ছে দেখো এই 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8, তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এর নিচে 8। ওকে, আর যেহেতু শতকরা তাহলে এর সঙ্গে 100 গুণ করে দাও। কী করলাম দেখো, শতকরা আয়তন কতটা বৃদ্ধি বা হ্রাস পেয়ে এরকম বের করতে গেলে দেখবে আগের যে আয়তনটা ছিল সেটা লিখবে নিচে, আর কতটা হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখবে, আর তার সঙ্গে 100 গুণ করে দেবে। তা নাহলে দেখো এই পাই আর স্কোয়ার এইচ আয়তনে হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8, তাহলে 1 কত 100 কত ঐকিক নিয়মে করতে পারো। ওকে, তাহলে দেখো এটাকে যদি আরেক লাইন করে নাও যে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ইন্টু, এটা ভাগে আছে নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 1-এর নিচে এই পাই আর স্কোয়ার এইচ আর ইন্টু 100 ছিল, ঠিক আছে। তাহলে এই পাই কেটে দিলাম, এই আর স্কোয়ার এই এইচ কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুখানে 8, আর এটা 4 25 100, তাহলে দেখো 5 আছে আর এখানে 25, 5 25 125, আর নিচে 2 আছে, তো উপরে যেহেতু বড় আছে সেহেতু ভাগ করে দিতে হবে, তাহলে এইটা সমান, দেখো ভাগটা আমরা এখানে করব, 2 দিয়ে যদি 125 ভাগ করি, দেখো 6 দুখানে 12, তাহলে 5, 2 দুখানে 4, 1, তাহলে এই একটা উপরে চলে যাবে, এই 2টা এখানে, তাহলে দেখো 125কে 2 দিয়ে ভাগ করলে এই 62.1%, যেহেতু শতকরা কতটা হ্রাস পাচ্ছে সেটাই বের করতে হচ্ছে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।